শুভম কলকাতার এক পুরনো অংশে একটি ভাড়ার বাড়িতে উঠল। বাড়িটি ছিল বেশ পুরনো, দেওয়ালে শাওড়া পড়া, জানালার কাঁচে ধুলো জমে থাকা। বাড়ির মালিক বৃদ্ধ মৃণালবাবু বলেছিলেন, বাড়িটা ভালো, শুধু একটাই নিয়ম, দক্ষিণের ঘরটায় যাবেন না। শুভম বিষয়টা খুব একটা গায়ে মাখল না। তবে এক রাতে সে কৌতূহলী হয়ে দক্ষিণের ঘরটির দরজা ঠেলে খুলে দিল। ঘরটি অন্ধকারাচ্ছন্ন, শুধু এক কোণে একটা পুরনো ধুলো জমা আয়না দাঁড়িয়েছিল। তার বুকের মধ্যে অজানা এক শীতল স্রোত বয়ে গেল। পরদিন সকাল থেকে শুভম অনুভব করতে লাগল, কিছু একটা ঠিক নেই। প্রতিবার আয়নার সামনে দাঁড়ালেই তার প্রতিচ্ছবির মুখে এক অদ্ভুত কুৎসিত হাসি দেখা যেত, যা সে নিজে দেয়নি। প্রথমে ভেবেছিল চোখের ভুল, কিন্তু ধীরে ধীরে ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। রাতে ঘুমের মধ্যে শুভম দেখল, আয়নার মধ্যে থেকে কেউ একজন তাকে ডাকছে। একদিন ঘুম ভেঙে দেখল, সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, অথচ সে নিজে উঠে আসেন। ভয় পেয়ে শুভম মৃণালবাবুর কাছে গেল। বৃদ্ধ এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এই বাড়ির এক মেয়ে কুসুম ওই আয়নার সামনে আত্মহত্যা করেছিল। বলে গিয়েছিল, আমি আয়নায় রয়ে যাব। তারপর থেকে যেই ওই আয়নার সামনে বেশি সময় কাটিয়েছে, সে আর স্বাভাবিক থাকেনি। শুভম আতঙ্কিত হয়ে পড়ল, কারণ সে বুঝতে পারছিল কিছু একটা তাকে ধীরে ধীরে আয়নার ভিতরে টেনে নিতে চাইছে। শুভম ঠিক করল, আয়নাটি ভেঙে ফেলবে। হাতুড়ি দিয়ে জোরে আঘাত করতেই বিকট শব্দে আয়নাটি চূর্ণবিচূর্ণ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই এক নারীর বিকট হাসি শোনা গেল এবং তার মাথার মধ্যে অন্ধকার নেমে এল। পরদিন প্রতিবেশীরা শুভমকে দক্ষিণের ঘরে মৃত অবস্থায় পেল। তার চোখ দুটি ফাঁকা ছিল, যেন কেউ তার আত্মা শুষে নিয়েছে। আয়নার ভাঙা কাচের টুকরোয় তার মুখ প্রতিফলিত হচ্ছিল এবং সেই মুখে ছিল কুৎসিত, বিকৃত এক হাসি।